মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো হাসি খুশি রিয়া চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হলো সোমবার, আর এখন বাজে সকাল 7:30, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আর কি। আর স্নান করেও চলে এসেছি। তো দেখো, মাথাটা পুরোপুরি ভিজাইনি, সামনেটা একটু ভিজিয়েছি, কারণ কালকে রাত্রিবেলা আর কি অত রাত পর্যন্ত কাছাকাছি করে স্নান করে ওই যেহেতু উঠেছিলাম, তার জন্য আজকেও যেহেতু সকালটা মানে ঘুম থেকে ওঠার পরেই সকাল সকাল স্নান করে এসেছি, ওই জন্য পুরো চুলটা আর ভিজাইনি, তাহলে ঠান্ডা লেগে যাবে। আর গলা শুনে বুঝতেই পারছো, মানে ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে স্নান করে এসেছি। আর মা এখন বেরিয়ে যাবে, ওর জন্য এতটা সকালে উঠেছি আর কি, তাড়াতাড়ি উঠে পড়েছি। আর কালকে রাত্রিতে আমি তোমাদের দেখাচ্ছি কতটা কেচেছি। দাঁড়াও, এ দেখো কত জামা কাপড় বাইরে মেলা, এইখানে, তারপরে ভেতরে, মানে প্রচুর কাঁচা হয়েছে। তারপরে এই সাইডটা মেলা। কালকে অনেক কেচেছি, আর হলো আজকে সকাল সকাল উঠে গেছি। মা চলে যাচ্ছে বন্ধুরা। আর আগামীকাল তো বাপের বাড়িতে যাওয়ার কথাই ছিল, মানে মঙ্গলবার যাবো বলেছিলাম, লোকনাথ বাবার পুজো করে আর কি সব কিছু সেরে তারপরে আস্তে আস্তে 3টে সাড়ে 3টের দিকে বেরিয়ে যাব। তো গতকাল যেহেতু ষষ্ঠীতে যাওয়া হয়নি, মা তো এসেছিলো, তাই মাকে রেখে দিয়েছিলাম কালকে রাত্রিরে। আর মাকে বললাম যে আজকে তুমি যেও না মা, একবারেই লোকনাথ বাবার পুজো হয়ে গেলে তারপরে সবাই মিলে যাব। কিন্তু মা শুনছে না, মা কি চলে যাচ্ছে এখন। আর তার জন্য তাড়াতাড়ি করে উঠে পড়েছি আর কি, স্নান টান করে নিয়েছি। ঠাকুরেরও পুজোর আজকে সারাদিনে অনেক কাজ জোগাড় করার আছে। কাপড় মানে কালকে যে ঠাকুরের আর কি পরে যেই শাড়িটা পরে কাজ করবো, সেই শাড়িটা ধুয়ে দেবো। শাড়ি ব্লাউজটা কালকে রাত্রে ওটা ধোয়া হয়নি আর কি। তো ওগুলো ধুয়ে দেবো। তারপরে ঠাকুরের বাসন টাসনগুলো আজকে মাজবো, বাজার যাওয়ার আছে, অনেক কিছু কাজ করার আছে, তো আজকে করে নেবো। আর সারাদিনে কী করবো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। আর অনেক দিনের ইচ্ছা ছিল যে লোকনাথ বাবার পুজোতে মানে আমার লোকনাথ বাবার পুজোটা কীভাবে করি, আমাদের ঘরেতে কীভাবে হয় আর কি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সারাদিন ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। দেখো এইরকম আর রেডি হয়ে গেছে, আর একা একাই চা করে নিচ্ছে। মানে আমি ওদিকে একটু ব্লগ করছিলাম, স্নান করে সিঁদুর পরছিলাম। তো দেখো মা একা একাই চা করে নিচ্ছে, আমি স্নান করে ওদিকে ঠাকুর দিচ্ছিলাম, ওর জন্য মা রেডি হয়ে গেছে। তার মধ্যেই এসে দেখি আর চাও বসিয়ে দিয়েছে, এখন চা খাবো। শাশুড়ি এখন উঠে যাবে ঘুম থেকে। বন্ধুরা এই যে মা চলে যাচ্ছে, তাই শাশুড়ি জলটা ভরে দিল বোতলে। সাবধানে যেও মা, বললাম থাকতে থাকলে না। টাটা। তো বন্ধুরা চা করতে করতে শাশুড়ি ঘুম থেকে উঠে পড়েছিল, আর শাশুড়ি ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে আর কি ওটস একটু দিয়ে দিল মাকে, দই দিয়ে কলা দিয়ে মেখে। মা ওটা খেয়ে নিল চামচ দিয়ে। সকালবেলা এখন কোনো ব্রেকফাস্ট করিনি বলে আর কি শাশুড়ি বকাবকি করছিল। আর সকাল 7টার সময় মা আর কি খেতেও চাইছিল না, এত সকালবেলা তো মা খায় না, সেই কারণে খেতেও চাইছিল না। তো ওর জন্য আমি কিছু করিনি, একা একাই তো মা চা করে নিয়েছি, তোমরা তো দেখতেই পারলে। আর তোমাদের সাথে তখন ব্লগ করছিলাম আর ঠাকুরও দিচ্ছিলাম, তাই মা একা একাই চা করে নিয়েছে। তারপরে শাশুড়ি মা উঠে মাকে আর কি ওটস কলা দিয়ে দই দিয়ে মেখে দিল। তারপর মা ওটা চামচ দিয়ে খেয়ে তারপর চলে গেল। রোদ ওঠার আগেই মা বললে চলে যাবে। বললাম চলে যখন যাবে একটু পরে যাও, কিন্তু মা বললো যে না, যেতে যখন হবেই তাহলে এখনই চলে যাই। তার জন্য মা চলে গেল। আর ঘরটা দেখো পুরো ফাঁকা ফাঁকা লাগছে, মা ছিল বলে কত ভালো লাগছিলো দেখতে। আর এখন এই কালকে রাত্রিবেলা যেগুলো কেচেছিলাম আজকে সকালে রোদ্দুরে সেগুলো একদম কড়কড়া হয়ে গেছিলো। তো তার জন্য তারপর দুপুরবেলা আর কি জামা কাপড়গুলো তুলে নিয়ে রেখে দিয়েছিলাম। আর ইচ্ছে করেনি দুপুরবেলার মা চলে যাওয়ার পরে আর কি রান্নার জোগাড় টোগাড় করে রান্না করে বাসন টাসন মেজে সব কিছু করে শুয়েছিলাম। ঘুম থেকে উঠে তারপর ভাবছিলাম জামা কাপড়গুলো ভাঁজ করব। তো তারপর ঘুম থেকে উঠে আর কি সন্ধে ঠন্ধে দিয়ে এখন জামা কাপড়গুলো ভাঁজ করছি। এর মধ্যেই আমার ননদের ছেলে এসছে, মানে আমার বর তো একাই, তোমরা এর আগেও ব্লগে শুনেছ, কিন্তু আমার পিসি শাশুড়ির যে মেয়ে আছে মানে ননদ, ওই ননদের ছেলে এসে আমার ভাগনা,
ওখানে সোফায় দেখো বসে আছে, ও কিন্তু আমার ভাইয়ের বয়সী। আর ওই আমার ভাই এসছে বলে এখানে এসছে, গল্প করছে আর কি। আর ততক্ষণে ওদের সাথে গল্প করতে করতে আমিও জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর তো আমার বরমশাই এখানে ওদের সাথে বসে বসে গল্প করছে। আর এই দেখো ভাই খাটে শুয়ে রয়েছে। আর ওকেও বললাম তুই খাটে গিয়ে বস, না ওখানেই বসবে আর কি সোফায়। তো তার জন্য গল্প করতে করতে আমি কাজগুলো করে নিচ্ছি। এখনও অনেক কাজ রয়েছে, কালকে কিন্তু সবটা আমি কাচিনি, এখনও আমার অনেকগুলো কাচা রয়েছে। আজকে অনেকগুলো বেডশিটও কাচবো, তো সেইগুলো এখন ভিজিয়ে রেখেছি। তো এই জামা কাপড়গুলো ভাঁজ হয়ে গেলে রাত্রিরের রান্না তো তোমরা জানোই যে সকালের রান্না আলাদা হয় আর রাত্রিরের রান্না আলাদা হয়। তো সকালের রান্না তো করে নিয়েছি, খাওয়াও হয়ে গেছে, এখন রাত্রিরের রান্না আবার করতে হবে গিয়ে। তো এই জামা কাপড়গুলো ভাঁজ করে আর কি তো রাত্রিরের রান্নাগুলো করব। আর আজকে কিন্তু ঠাকুরের বাসনও মাজতে হবে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। স্কিপটা করে দেখো বন্ধুরা, আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো এই জামা কাপড়গুলো জমে গেছিলো, কারণ কদিন ধরে বৃষ্টি হচ্ছিলো সকালবেলা আর কি। জামা কাপড় দিলে মানে কেচে দিলে আর কি, তো জামা কাপড় বারবার করে তুলে রাখতে হয়, তুলে একবার ভেতরে নিতে হয়, বৃষ্টি আসছে আবার রোদ আসছে আবার বাইরে দিতে হয়। তো তার জন্য আর কাচিনি, মানে যখন দেখছি যে বৃষ্টি পড়েই যাচ্ছে 2-3 দিন ধরে, তখন আর কাচিনি, নাইটিগুলো রেখে দিয়েছিলাম। তো সেইগুলোই জমে গেছিলো বলে গতকাল রাত্রিবেলা কেচে দিয়েছি। আর আজকে বেডশিটগুলো যেহেতু তুলেছি সেই জন্য বেডশিটগুলো কাচতে হবে। আর ঠাকুরের বাসনগুলো এখন সব বার করব, অনেক কাজ রয়েছে, জানি না কখন কি করব। সন্ধ্যেবেলা একটু দেরি করেই আজকে আর কি এগুলো সব করছি, করতে করতে অনেকটা রাতই হয়ে যাবে। তারপরে কালকে আবার সকালবেলা উঠতে হবে, ঠাকুরের জোগাড় করার আছে পুজোর। তো শাশুড়ি মা তো ঠাকুরের পুজোর সব কাজ করবে আর আমি রান্নাবান্নার দিকটা সামলাবো। তো কালকে তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব, কিন্তু কালকে জানি না কতটা পারবো শেয়ার করব, কারণ কালকে তো পুজোর আর কি পুজোতেই আর কি বেশি ধ্যানটা আর কি থাকবে। তো ব্লগটা কিভাবে করব জানি না আর কি। আর যেহেতু আমার স্ট্যান্ড নেই, মানে ব্লগ করার কোনো স্ট্যান্ড নেই, তার জন্য একটু অসুবিধা হয়। তার জন্য তোমাদের দাদাভাই আমাকে ব্লগটা করে দেয়, কিন্তু কালকে ও কাজে ব্যস্ত থাকবে, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এখানে আমি এই সব কিছু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর কালকে যেহেতু বাড়িতে যাব, মানে লোকনাথ বাবার পুজোটা হয়ে গেলে যেহেতু বাড়িতে যাব, তখন মানে বাপের বাড়ি যাব, তার জন্য কিন্তু ওই বাড়িতে যাওয়ার জন্য যে জামা কাপড়গুলো লাগবে সেই জামা কাপড়গুলো একটা ব্যাগে গুছিয়ে নেব। সেই ব্যাগ ট্যাগগুলো আজকে গুছাতে হবে, মানে আজকে সবটাই রেডি করে রাখবো, যাতে পুজোটা হতে হতে তো দেরি হয়ে যায়, দুপুরবেলা 3টে বাজে, তারপরে ভোগ খেয়ে বেড়াতে বেড়াতে ওই 4টে-5টা বেজে যাবে। তার জন্য আজকেই যতটা পারবো গুছিয়ে রাখবো। তো দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি, আর এখন কিন্তু ঠাকুরের বাসনগুলো বার করে নিচ্ছি। তো এর জন্য ঠাকুরের বাসনগুলো শাশুড়ি মাকে আর কি জিজ্ঞেস করছি যে কোনগুলো লাগবে, সেগুলো বার করে নিচ্ছি। তো যেহেতু কালকে আমি পোলাও রান্না করব, তার জন্য ভাবছি যে আমি পিতলের হাঁড়িতে করব না স্টিলের হাঁড়িটা করব, কোনটা করলে সুবিধা হয়। আর এর আগে কিন্তু আমি মানে কোনো দিনই ভোগের রান্না করিনি, কিন্তু বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে আর কি এই শাশুড়ি মা লোকনাথ বাবার আর কি পুজোতে আমি আর কি শাশুড়ি মা লোকনাথ বাবার পুজোয় এসে দেখেছি যে ভোগের রান্না করে। তো তারপর থেকে শাশুড়ি মাই আমাকে বলেছে আস্তে আস্তে করো, পারবে। তারপরে শিখিয়ে দিত, তারপরে এখন আমি পুরোটাই পারি। আর কালকে কিন্তু আমি পোলাও রান্না করব। তো যেহেতু আমি পোলাও মানে করি 4 জনের, মানে আমি, শাশুড়ি মা, শ্বশুরমশাই আর আমার বর 4 জনে মিলে 4 জনের আর কি পোলাও রান্না করি। আর কালকে কিন্তু আমি মানে 17-18 জনের পোলাও রান্না করব। তো তার জন্য আমার একটুখানি ভয় লাগছে বলতে পারো, মানে সবার ঘরেই আর কি প্রসাদ দেবো, তার জন্য আমার একটু ভয় লাগছে। তো তার শাশুড়ি মা বলছে যে কিছু হবে না আর কি, মা অন্নপূর্ণার নাম নিয়ে করবে, ঠিক মানে হয়ে যাবে। তো তারপরে আমার কোনো অসুবিধা হয়নি করতে, কিন্তু একটু ভয় লাগছিলো করার আগে। যাই মানে পুজোর ভোগ রান্না করার সময় তো আসলে কিছু টেস্ট করা যায় না, যে কতটা নুন দিচ্ছি, কতটা চিনি দিচ্ছি, কতটা কি হচ্ছে, তো তার জন্য একটু ভয় লাগে, আর কিছু না। তো দেখো আমার মানে আর কি এগুলো ঠাকুরের বাসনগুলো সব বার করা হয়ে গেছে, দেখতেই পারলে। আর তার জন্য আমি ওখানে রেখে এলাম। আর এখানে কিন্তু আমার ভাই দুষ্টুমি করছে যাতে আমি ভিডিওটা বন্ধ করে দিই। আর এখানে আর কি মজা করছে আমার বর আর ভাই মিলে। তো আমি তো যেহেতু দেখতে পাচ্ছি না, ওর জন্য কিন্তু ওরকম করছে, আরও প্রচণ্ড দুষ্টু, আর তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো আমি কিন্তু চাদরটাও ঝেড়ে আর কি পাতবো।
তো তার জন্য চাদরটা এখানে পাততে চলে এসেছি। আর এখানে তার আগে বিছানাটা একটু আর কি কুচকে গেছিলো, তার জন্য তোষকটা, তার জন্য আমি ঠিক করে নিচ্ছিলাম। তো এখন চাদরটা পেতে নিচ্ছি। আর চাদরটা পাতা হয়ে গেলে তারপরে আমি আবার ওইদিকে বাসন টাসনগুলো মাজতে যাবো। তো দেখো এখনও অনেক কাজ বাকি বন্ধুরা, তোমরা দেখো যে আমি কিভাবে আর কি কাজগুলো করি। এটা কিন্তু শুধুমাত্র বিকালের কাজ, সকালের কাজ আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। আর সকালের কাজ শেয়ার করলে তাহলে আর সারাদিন ধরেই তোমাদের ব্লগ দেখতে হবে। আমি যতটা পারি আর কি তোমাদের সাথে শেয়ার করি, মানে 20-22 মিনিটের ভিডিওতে আমি তোমাদের মানে আমার সারাদিনটা কীভাবে কাটাই আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আর দেখো এখানে চাদরটা আমি পেতে নিচ্ছি। আর এখন কিন্তু ঘড়িতে দেখতে পাচ্ছ 10টা 5 বাজে। তার মানে ভাবো যে এখন আমার কাচা বাকি আছে, ঠাকুরের বাসন মাজা বাকি আছে, তারপর বারান্দার যে ফ্লোরটা ওটা পরিষ্কার করব আজকে, সবটা যেহেতু বলেছি করে রাখবো যতটা পারবো। তো তার জন্য এগুলো সব কিছু এখন আমার করতে বাকি। আর আমি কিন্তু এর ফাঁকে গিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে এসেছিলাম। আর রান্নাটা আজকে আমি মাটন করব, সেটা আমি শর্টসে দিয়ে দিয়েছি। আর সেই মাটনটা আমি বসিয়ে দিয়ে এসেছি, কারণ অনেকটাই তো রাত হয়ে যাবে। আর শাশুড়ি মা যেহেতু 9:30 10টার মধ্যেই খায়, তো তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটাকে বসিয়ে দিয়েছি, যে কাজ করতে করতে আর কি শাশুড়ি মাকে খেতে দিয়ে দেবো। তারপরে আর কি আমরা পরে খাবো 3জনে মিলে, 4জনে মিলে, আমি শ্বশুরমশাই আর ভাই আর আমার বরমশাই 4জনে মিলে পরে খাবো। তো তার জন্য আমি কিন্তু মাটনটা এখন কষানো হয়ে গেছে, প্রেশারে এখন সিটি দিতে দিয়ে এসেছি। তো প্রেশারটা যখন সিটি দেবে তারপরে আমি আর কি নামিয়ে দেবো। আর দেখো এখানে কিন্তু আমার চাদরটা পাতা হয়ে গেছে। এবার আমি ঘরঠরগুলো পরিষ্কার করে আর কি মুছে নেব। তো আমার পুরো কাজই হয়ে গেছে। আর তোমাদের আগের ব্লগেও আমি কালকের ব্লগে যেটা দিয়েছিলাম তোমাদের আমি শেয়ার করেছিলাম যে ইউটিউবে তো 3টে ক্রাইটেরিয়া থাকে, যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম আর $10 কমপ্লিট হলে তাহলে আমার মনিটাইজেশন অন হবে। কিন্তু আমার কিন্তু একটা ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে, সেটা হলো $10 কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 4000 ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার জানি না আদৌ সম্ভব কি না। তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে সেটা সম্ভব। তো সেটা এখনও কিন্তু পূর্ণ হয়নি আমার। আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও, আর যাতে আমি আর কি এগাতে পারি, আর 1000 সাবস্ক্রাইবার আমার যেন পূরণ হয়ে যায়, আর আমার ফ্যামিলিতে তোমরা সবাই জয়েন্ট হয়ে যাও। আর দেখো এখানে কিন্তু আমার খাটে চাদর পরিষ্কার করা হয়ে গেছে। আর আমি এর ফাঁকে ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর এই যে কালকে যাব বলে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ওর মধ্যে জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি। আর এখন ঘরটা মুছে নিচ্ছি। আর ওখানে দেখতেই পাচ্ছ যে শাশুড়ি মার ঘরটা একটু অন্ধকার, মানে লাইটটা অফ করে শুয়ে আছে আর কি। তো এখনও কিন্তু শাশুড়ি মা খায়নি, খাবে। তো তার জন্য বললো যে তুমি একটু ঘরঠর মুছে নাও, তারপরে আর কি খেতে দাও। তো তার জন্য সন্ধ্যাবেলা যেহেতু একটু মুড়ি খেয়েছে, তার জন্য বললো একটু পরেই দাও। তার জন্য আমি এখানে দেখো ঘরটা মুছে চলে এসেছি। আর ঘরটা মুছে নেওয়া হয়ে গেলে তারপরে আর কি বারান্দাটা মুছে আর কি সব স্টার্ট করব। আর তোমাদের বন্ধুরা তোমরা দেখতেই পারলে আমার ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে, আর লাল মেঝেটা কি সুন্দর ঝকঝক করছে। তারপরে কিন্তু আমি বারান্দাটা মুছে গাছের জল দিয়ে আর কি, তো তারপরে এখানে আমি কাচতে চলে এসেছি দেখো। আর এখানে কিন্তু কালকে যে শাড়িটা পরবো আর কি, সেই শাড়িটা কেচে দিচ্ছি এখন। আর সাথে কিছু বেডশিটও কাচবো, তোমাদের একটু আগেই বললাম, সেগুলোও কেচে দেবো। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে না, রাত্রিবেলায় এই শাড়িটারিগুলো ধুয়ে দিলে আর কি কালকে সকালেই আশা করি শুকিয়ে যাবে, কারণ যা গরম আর টানের ওয়েদার আছে, তো এমনিতেই শুকিয়ে যাবে। আর একদিকে কাচ্ছি আর একদিকে ধুয়ে নিচ্ছি দেখো। তো এগুলো করে খেতে মনে হয় আজকে 11:30 12টা বেজে যাবে। তো এগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু যেহেতু খুব একটা ময়লা হয়নি, তাই এগুলো আমি বাড়ি মেরে কাচ্ছি না। আর বাড়ি মেরে আমি খুব একটা কাচতে পারিও না, আমি এভাবে থুপিয়ে কাচি। আর হলো ব্রাশটা দিয়ে যদি খুব ময়লা হয় তাহলে ঘষি, তারপর ধুয়ে দিই। আর বাড়ি দিয়ে আমি কাচতে পারি না। তো দেখো আমি ধুচ্ছি আর একদিকে কাচ্ছি। আর বেডশিটগুলো যেহেতু আমি 3-4 দিন বাদেই পাতি, তার জন্য খুব একটা নোংরা হয় না। তার জন্য আমার আর কি থুপে দিলেই আর কি ময়লাটা চলে যায়। আর যেহেতু এটা আরোই গরম জলে ভিজিয়ে রাখি 1 থেকে 2 ঘন্টা, তার জন্য আরোই মানে অসুবিধা হয় না। আর আমি কিন্তু গায়ে দেওয়ার 2টো চাদরও নিয়েছিলাম ধুয়ে দেবো বলে, তো তার জন্য আমি ওটাও ধুয়ে দিচ্ছি। আর এগুলো ধোয়া হয়ে গেলে তাড়াতাড়ি করে এগুলো জামা কাপড়গুলো মেলবো। তো দেখো এখন কিন্তু প্রায় সবটাই কাঁচা হয়ে গেছে। তো এবার আমি ধোবো এগুলো, তারপরে আর কি মেলবো এক এক করে। তো
আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর আমি অনেক দিন ধরেই ভাবি যে লং ভিডিও দেবো কিন্তু দেওয়া হয়ে ওঠে না। এই দুদিনের লং ভিডিওটা আমি তোমাদের দিলাম। আশা করি মানে পুজোর আগের দিনের ভিডিও, আর মা আসলো জামাই ষষ্ঠীতে সেই ভিডিওটা, আর পুজোর ভিডিওটা যতটা পারবো শেয়ার করব। তারপরে আমরা সামনের সপ্তাহে ঘুরতে যাবো, কোথায় কি করলাম, কোথায় গেলাম, কোথায় থাকলাম, কি কি খেলাম, সবটাই তোমাদের সাথে আশা করি শেয়ার করব। আর তার মাঝে যদি পারি আমি তোমাদের ব্লগ দেব। তো দেখো এখানে কিন্তু আমার সবটা ধোয়া হয়ে গেছে। আর এই জলটা আমি বালতির জলটা ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে ফ্লোরটা পুরো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে আর কি এই জামা কাপড়গুলো মেলে আর কি দেখো আমি কিন্তু পুরো ভিজে গেছি, তার জন্য একটু গাও ধুয়ে নেবো। আর এখন প্রচণ্ড গরম লাগছে, মানে জলে যেহেতু কাজ করছি তাই একটু আরাম লাগছে, নয়তো প্রচুর গরম আর কি, মানে টেকা যাচ্ছে না এরকম আর কি গরম। তো দেখো এখানে কিন্তু আমি শাড়িগুলো ভেতর দিয়ে মেলে দিচ্ছি যাতে শুকিয়ে যায় আর কি, তো তার জন্য মেলে দিচ্ছি শাড়িগুলো। তো এর মাঝেই কিন্তু আমি শাশুড়ি মাকে খেতে দিয়ে চলে এসেছি, আর শাশুড়ি মা এখন খাচ্ছে। আর তোমাদের এই লং ভিডিও না দেওয়ার একটাই কারণ যে এখন আমার যেহেতু সময় হয়ে ওঠে না আর কি ভিডিও করে এডিট করা, সারাদিন কাজের পরে এটা হয়ও না। আর এখন লং ভিডিও অত কেউ দেখতেও চায় না, তাই তোমরা যদি আমার লং ভিডিও পছন্দ করো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। যদি লং ভিডিও দেখতে চাও মানে সেটাও কমেন্ট করে জানাবে। আর যদি আমার শর্টস ভিডিও দেখতে চাও, এইগুলোই আমার চ্যানেলে শর্টসের মাধ্যমে দেখতে চাও, তাহলে সেটাও আমাকে জানাবে। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার কোন ভিডিওগুলো পছন্দ করছো, শর্টস নাকি লং। তো তার জন্য শর্টসে তো আমি রান্নার ভিডিওগুলো দিতেই থাকি, আর লং ভিডিওতে আমি এই ডেলি লাইফস্টাইলগুলো দিই। ডেলি লাইফস্টাইলগুলো যদি তোমরা চাও তাহলে আমি কিন্তু শর্টসেও দিতে পারি, আর শর্টসে যদি আমি দিই তাহলে কিন্তু আমি প্রত্যেক দিন দিতে পারবো। তো তার জন্য তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো আমি ঠাকুরের বাসনগুলো মাজতে চলে এসেছি, আর আগে কিন্তু বাসনগুলো আমি তেঁতুল মাখিয়ে নিয়েছিলাম, তো এখন কিন্তু আমি মাজতে চলে এসেছি। আর যেহেতু এগুলো 1 বছর পরে নামানো হয় তাই আর কি বেশি বস্তার মধ্যে থাকে, মানে একটা বস্তার মধ্যে ভরে রেখে দিই, তার জন্য ময়লা হয় না। কিন্তু যেহেতু এটা 1 বছর পরে আর কি ইউজ হয়, তার জন্য একটু তো মেজে নিতেই হয়। আর তেঁতুল দিয়ে মাজি, তার কারণ হলো যেহেতু কালো ছিটাগুলো সেগুলো আর কি উঠে যায়। তো দেখো এগুলো আমি বাসনগুলো মেজে নিচ্ছি। এই বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নেবো, অল্প কটাই বাসন আছে, তো ওই বাসনগুলো আমি আর কি ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পরে তারপরে আর কি আর দেখতে পাচ্ছ যে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে পিতলের বাসনের সাথে সাথে কিছু আর কি মেনামাইলের বাসনও নিয়ে নিয়েছি। আর আমরা কিন্তু এই কাচের প্লেট, মেনামাইলের বাসন এগুলোই আর কি প্লেট মানে ঠাকুরের ভোগ দিই আর কি, যতটা পারি আর কি কাচের প্লেটে আর বাটিতে কিংবা মেনামাইলে দেওয়ারই চেষ্টা করি। কারণ আগে পিতলের থালা এগুলো আর কি ইউজ হতো আর কি, আগেকার দিনে মানুষরা করতো, এখনও করে, কিন্তু এগুলো মেনটেন করা আর কি খুব চাপের হয়ে যায়। তো তার জন্য আর কি কাচের প্লেটে আর কি, আর নয়তো মেনামাইলের, এই দুটোর মধ্যে একটা সেটের মধ্যে আর কি সব ভোগগুলো সাজিয়ে দিই। তো তার জন্য কিছু কাচের বাসনও নিয়ে নিই আর কি, ঠাকুরের বাসন কিছু রাখা থাকে কাচের আলাদা করে, কিংবা মেনামাইলেরও রাখা থাকে, সেইটা দুটোর মধ্যে একটা নিয়ে নিই, যেটা যখন ভালো লাগে আর কি। তো দেখো এর জন্য বাটিগুলো মেজে নিচ্ছি। আর এগুলো মাজতেও কোনো কষ্ট হয় না, আর দেখতেও ভালো লাগে। আর আগে যে পিতলের বাসনগুলো ওগুলো তো ভালো করে মাজলে আর কি পুরো সোনার মতো আর কি চকচক করে, কিন্তু ওগুলো মেনটেন করা সবসময় হয় না, মানে কালো কালো হয়ে যায়, সেই কারণে তার জন্য আর কি কাচের প্লেট আর মেনামাইলের প্লেট নিয়ে নিই। আর এই দেখো মেনামাইলের প্লেট নিয়ে নিয়েছি, এগুলো এখন মেজে নিচ্ছি। আর তো এখন সবই প্রায় হয়ে গেছে, ঠাকুরের বাসনটা মাজলেই হয়ে যাবে, তারপরে আর কি গাঁঠা ধুয়ে খেতে দেবো। তো তার জন্য তাড়াতাড়ি করে নিচ্ছে, এখন 11:30 যেহেতু বাজে, অনেকটা রাতই হয়ে গেছে। এখন আমি গা ধোবো, ফ্রেশ হবো আর কি, তারপরে 5 মিনিট রেস্ট নিয়ে আর কি খেতে দিয়ে দেবো সবাইকে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। তো দেখো এখানে ঠাকুরের বাসনগুলো প্রায় মাজা হয়ে গেছে। তো আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি রাখলাম, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। ও হ্যাঁ, আর তোমাদের ব্লগের মাঝখানে আমার এটা বলাই হয়নি যে আমার ওয়াচ টাইম কতটা হয়েছে। আমার ওয়াচ টাইম হয়েছে কিন্তু 70 ঘন্টা, তাই তোমরা এটা কবে 4000 ঘন্টা পূরণ করে দেবে সেটা কিন্তু তোমাদের দায়িত্ব রইলো। আর আমার কিন্তু ভিডিও দিয়ে তোমাদের আনন্দ দেওয়ার দায়িত্ব আমি তাই দিয়ে দিলাম। আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।